দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর হায়ার ম্যাথ ত্রিকোণমিতি অনুশীলনী 8.2 নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অনুশীলনী 8.2 এটা আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সিলেবাসে আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের কতগুলি জিনিস জানতে হবে। যেমন আমরা ত্রিকোণমিতিক কোণ, 3টা কোণ পেলাম, সাইন, কস, টেন। তাদের বিপরীত আছে আরও 3টা। সাইনের বিপরীত কুসেক, কসের বিপরীত সেক এবং টেনের বিপরীত হচ্ছে কট। তো আমাকে কোণের মানগুলি জানতে হবে। যেমন আমাকে 0 ডিগ্রি, আমাকে জানতে হবে 0 ডিগ্রি কোণের মান, 30 ডিগ্রি কোণের মান, 45 ডিগ্রি কোণের মান, 60 ডিগ্রি কোণের মান, 90 ডিগ্রি কোণের মান। তাহলে সাইনের কটা জানতে হবে। সাইন 30, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। কথা বুঝছো? এখন দেখো যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই। সবার জানা আছে এটা, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই। তাহলে 1 ডিগ্রি কত? পাই বাই 180। সুতরাং 30 ডিগ্রি কত হবে? পাই ইন্টু 30 ডিভাইড বাই 180। কত বুঝছো? তো এখন এটাতে আমরা কাটাকাটি করি, কত হবে এটা? পাই বাই 6। তার মানে কি 30 ডিগ্রি মানে কি? পাই বাই 6। জেনারেল ম্যাথে আমরা কিন্তু সচরাচর ডিগ্রি নিয়ে কথা বলছি। এখন যেহেতু এটা হায়ার ম্যাথ, এখানে ডিগ্রি আসবে না। এখানে এই কোণগুলিকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 30 ডিগ্রির পরিবর্তে কি লিখব? 30 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 6। এটা সবাই আমার কথা বুঝতে পারছো? এই একইভাবে যদি 45 ডিগ্রি বের করি, এটা হবে তোমার পাই বাই 4 ইকুয়াল টু পাই বাই 4। এখন আমরা 45 ডিগ্রি বলবো না, এখন আমরা বলবো পাই বাই 4। আর একইভাবে এইটা হবে পাই বাই 3, এটা পাই বাই 3 হবে। আর 90 ডিগ্রিটা এইটা হবে তোমার পাই বাই 2 হবে। বুঝতে পারছো? এই আমরা তাহলে প্রত্যেকটা কোণ, মোট কোণ হচ্ছে 3টা, বিপরীত 3টা, 6টা কোণের 1, 2, 3, 4, 5টা, প্রত্যেকে 5টা করে মান জানতে হবে আমাকে। এবং এই মানগুলি এখন যে অঙ্কগুলি করব, এই অঙ্কগুলিতে এই মানগুলি কাজে লাগবে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা প্রথম এখন দেখো এখানে লেখো সবাই 0, n1 লেখো, 2 লেখো, 3 লেখো, 4 লেখো। বুঝতে পারছো? আচ্ছা, সবগুলিকে ভাগ করো 4 দিয়ে। সবগুলিকে ভাগ করো 4 দিয়ে। 4 ভাগ করার পর বর্গমূল করো। এই বর্গমূল করো ভাগ করার পর। তাহলে এটা কত হবে? 0। এটা কত হবে? হাফ। এটা 2 ভাগে এক হয়, বর্গমূল করলে 1/√2। এটা কত হবে? √3/2। 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল হলো √3। এটা 1 এর বর্গমূল 1। তো এটা এখানে লেখো সাইন, সবাই লেখো সাইন। তাহলে সবাই বুঝতে পারছো? দেখো তাহলে কি পেলাম? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন পাই বাই 6 এর মান হাফ, সাইন পাই বাই 4 এর মান 1/√2, সাইন পাই বাই 3 এর মান √3/2, সাইন পাই বাই 2 এর মান 1। বুঝতে পারছো? এই তাহলে আমরা এইভাবে কিন্তু প্রথমেই আমরা পরীক্ষার খাতায় লাস্ট পেজে আমরা এই জিনিসটা করে নেব প্রশ্ন দেওয়ার আগে, যাতে সময় অপচয় না হয়। এবং এটা কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে জিনিসটা। এবার আসো কস। দেখো কস
কসের বেলা কি হবে দেখো, উল্টে লিখবা। এই ওয়ানটা হবে আগে, ওয়ানটা এখানে হবে, ওয়ানটা হবে এখানে, এইটা হবে এখানে, এইটা জায়গায় থাকবে, এটা আসবে এখানে, এটা যাবে এখানে। বুঝতে পারছো? উল্টে লিখবা, ওয়ানটা এখানে, এইটা এখানে আগে আসবে, এইটা আসবে এখানে, এটা এখানে, এটা এখানে। তাহলে কি বুঝলা বলো তো? cos 0 ডিগ্রির মান 1, cos পাই বাই 6 এর মান √3/2, cos পাই বাই 4 এর মান 1/√2, cos পাই বাই 3 এর মান হাফ, cos 90 এর মান 0, sin cos। এবার আসো tan, tan তা আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু কি বলো তো? tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটা সবারই জানা আছে। tan থিটা sin বাই cos। এখন যদি তোমার এখানে মনে করো tan যদি কেউ 30 নেয়, tan 30, তাহলে এখানে কি হবে? sin 30 বাই থিটাটা 30 ডিগ্রি হয়ে যাবে, sin 30 বাই cos 30। কত বুঝতে পারছো? তাহলে tan 0 কত হবে? sin 0 বাই cos 0। tan 0 কত হবে? sin 0 বাই cos 0। তাহলে tan 0 ডিগ্রি হবে sin 0 ডিগ্রি বাই cos 0। কত বুঝছো? তাহলে এখন sin 0 কত? 0, cos 0 কত? 1। তাহলে এটা যদি মানগুলি বসাই, এটা ভাগ করলে, এরকম ভাগ করলে এটা কত হবে? এটা হবে তোমার 0। আসো এবার tan পাই বাই 6, তাহলে কি হবে বলতো? sin পাই বাই 6 বাই cos পাই বাই 6। তার মানে এই দুইটা ভাগ, এই দুইটা ভাগ করলে এখানে 2 2 কাটা দাগ উল্টে দিলে এটা হবে 1/√3, 1/√3 হবে। এটা খেয়াল করো, 1/√3। তারপর দেখো এবার আসো tan 45, তাহলে কি হবে? sin 45 বাই cos 45। তার মানে এই দুইটা ভাগ করলে এটা দেব 1 কাটাকাটি করলে। আসো এবার tan 60 বা পাই বাই 3, তাহলে কি হবে? sin পাই বাই 3 বাই cos পাই বাই 3। তাহলে এই দুইটা ভাগ করলে 2 2 বাদ যাবে, এটা হবে √3। আবার tan পাই বাই 2 বা 90 আসো, তখন কি হবে? তখন হবে তোমার sin 90 বাই cos 90। এটা হবে তোমার অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে এটাকে বলে ইনফিনিটি। সবাই দেখো, মনে করো একটা অঙ্কে তোমার 0/5, এটা দাও কি 0। তুমি একটা জিনিসকে যদি 5 ভাগ করে 0 ভাগ নাও, তাহলে দাও কি হবে? 0 হবে। কিন্তু যদি বলে যে 0 ভাগ করে তুমি 5 ভাগ নিবা, এটা কি সম্ভব? 0 ভাগ করে 5 ভাগ নিবা কিভাবে? এইটাকেই বলে তোমার অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এটা যেহেতু 10 পাই বাই 2 হবে, 10 পাই বাই 2 হবে কি sin পাই বাই 2, এর উপরে 1 আর নিচে কত? cos পাই বাই 2 মানে 0। তাহলে 1/0, এটাকে বলে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এইভাবে তিনটা কোণের মান বের করছি sin cos tan। এখন তুমি সাইনের উল্টা কি কোসেক গুলি নিজেই পারবা। তারপরে cos এর উল্টা কি sec, cos এর মান জানলে sec এর মান পারবা উল্টা। tan এর মান জানছো, তুমি cot এর মান বের করতে পারবা। কথা বুঝছো? তাহলে এই জিনিসটা কিন্তু সবারই জানা উচিত এবং এটা তোমরা সবার আগে এটা করে রাখবা। লাস্ট পেজে এটা করবা, তাহলে তোমার মানে অঙ্কগুলি এখান থেকে এই মানগুলি সরাসরি অঙ্কে বসাতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি আবার আরেকবার বলবো না এটা। তাহলে প্রথম কি বলছি আমি? প্রথম আমি আবারও বলি, দেখো প্রথম হইলো তুমি 0 ডিগ্রি লিখবা, 30 ডিগ্রি লিখবা, 45 ডিগ্রি লিখবা, 60 ডিগ্রি লিখবা, 90 ডিগ্রি লিখবা। 30 ডিগ্রি মানে পাই বাই 6, 45 মানে পাই বাই 4, 60 ডিগ্রি মানে পাই বাই 3, 90 ডিগ্রি মানে পাই বাই 2। লেখার পর এখানে লিখবা 0, এখানে 1 লেখার পর
লেখার পর দেখো কিভাবে এখানে লিখবা তুমি 0 1 2 3 4 সবগুলিকে ভাগ করবা 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করো সবগুলিকে, 4 দিয়ে ভাগ করার পর বর্গমূল করো। এই বর্গমূল করলে যে মানটা আসবে এটা তোমার 0 হবে, এটা বর্গমূল করলে হবে হাফ, এটা কাটাকাটি যায় 2 ভাগের 1 মানে 1/√2, এটা বর্গমূল করলে 2 এর 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল √3 আর এটা হলো 1, 1 এর বর্গমূল 1। তাহলে এখানে লিখবা সরাসরি লিখবা sin। তাহলে sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো এখন জেনারেল ম্যাথে আমরা ডিগ্রি হিসেবে কোনগুলিকে বিবেচনায় আনছি, এখন কোনগুলিকে আমরা রেডিয়ানে আনবো। তাহলে আমরা 30 ডিগ্রি না বলে এটাকে কি বলবো, π/6, এটাকে বলবো π/4 45কে। আমি দেখাই দিয়েছি যে কিভাবে 30 ডিগ্রিটা π/6 হয়, সব বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন হলো 1 এর ক, এখানে তোমাকে বলছে ক্যালকুলেটর ব্যবহার না করে এগুলি ব্যবহার না করে মান নির্ণয় করবা, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তাহলে আমি ক নাম্বারটা দেখো, এখানে ক নাম্বার সবাই, এখানে ক নাম্বার দেখো, এইখানে দেওয়া আছে cos π/4 ডিভাইড বাই cos π/6 প্লাস sin π/3। তো এই মানগুলি তোমরা বসাও, এই মানগুলি আমার মুখস্থ আছে, তোমরা এই বলো মানগুলি কি হবে। যেমন cos π/4 এটার মান হচ্ছে 1/√2 মানে cos 45। নিচে আসো, এটা cos π/6 মানে কি cos 30, cos 30 হচ্ছে √3/2 প্লাস sin 60, sin 60 হচ্ছে এটাও √3/2, sin 60 মানগুলি দেখছো কাজে লাগে, অবশ্যই মানগুলি তোমাকে বের করার যে সিস্টেমটা এটা বুঝতে হবে। তাহলে এখন হিসাব করো কি হয়, উপর আছে 1/√2, নিচে তোমার লসাগু 2, লসাগু 2 হলে √3 প্লাস √3, তাহলে উপরে কত 1/√2 আর নিচে দেখো নিচে কত √3 যোগ করলে কি হবে 2√3, নিচে হলো 2, বুঝতে পারছো? এখন দেখো এইবার যদি আমি এটাকে উল্টে দেই, দেখো কি হয়, উল্টালে 1/√2 ইন্টু, তাহলে দেখো উল্টালে কি হবে, এটা এই 2 উপর হবে আর নিচে কত হবে 2√3, উল্টে দিলাম, এই 2 2 বাদ, 2 2 বাদ যায়, বাদ গেলে এখানে কত হবে, উপরে 1 নিচে √2 ইন্টু √3 গুণ দিলে হবে √6, এই √3 এবং √2 গুণ দিলে হবে √6, বুঝতে পারছো? তাহলে এটা আনসার হবে √6 আনসার। এখন দেখো এবার খ নাম্বার অঙ্কটা দেখো সবাই, খ নাম্বার দেখো এখানে আছে 10 π/4 প্লাস 10 π/6 ইন্টু 10 π/3, মানগুলি বসালে তো হয়, এটা কত 1, 10 45 মানে 1 π/4 প্লাস এই 10 π/6, এই 10 π/6 এর মান হচ্ছে 1/√3 মানে 10 30, এটা হচ্ছে 10 60 π/3, এটার মান হচ্ছে √3, এটার মান কত বুঝছো? এখন √3 বাদ 1 প্লাস এখানে একটা 1 থাকে, তাহলে 1 1 কত যোগ করলে 2 আনসার। এইভাবে তোমাকে যে কোনো অঙ্ক দিতে পারে, যে কোনো অঙ্ক, যে অঙ্কই দেখ না কেন তুমি শুধু মানগুলি বসিয়ে দিবে সঠিকভাবে, তাহলে যে কোনো অঙ্কই কিন্তু আমরা সমাধান করতে পারি, সবাই বুঝতে পারছো? দেখো এখন আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে কি, এটা একটা দেখো এখানে এইটাকে বলে প্রথম চতুর্ভাগ, এখানে অল পজিটিভ, অল বলতে কোণ আছে 6টা কোণই প্লাস প্রথম চতুর্ভাগে, তো এটা রেঞ্জ কতটুকু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত π/2। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এটা, এখানে সাইন আর কোসেক পজিটিভ, সাইন এবং তার বিপরীত পজিটিভ,
বাকি চারটা হচ্ছে নেগেটিভ। আমি শুধু পজিটিভগুলি লিখলাম। এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ। এখানে টেন এবং কট পজিটিভ, বাকি চারটা হচ্ছে নেগেটিভ। এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে কস এবং তার উল্টা যে সেক সেটা পজিটিভ, বাকি চারটা কোণ আছে ওই চারটা হচ্ছে এখানে নেগেটিভ। তাহলে প্রথম চতুর্ভাগ যে এটার রেঞ্জ হচ্ছে এতটুকু, এটা কত 90 ডিগ্রি বা π/2। এরপরে দেখো এইটা কত, এইটা দ্বিতীয় চতুর্ভাগের যে পরিমাণ সেটা হচ্ছে তোমার পাই 180 ডিগ্রি বা পাই। এটা তৃতীয় চতুর্ভাগ, এইটা কত, এখান থেকে এতটুকু কত, এটা হলো তোমার 270 ডিগ্রি অথবা 3π/2, 3π/2। আর এইটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। এই সবটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে এটা 2π। এখান থেকে শুরু করলে এই পর্যন্ত কত হবে, 2π হবে। মনে রাখতে হবে তোমাকে এই জিনিসটা, ঠিক আছে। এখন আমি 2 নম্বর অঙ্কটা দেখো সবাই, বলছে cos θ = -4/5 এবং থিটা, এটা হলো, এটা দিয়ে বোঝায় গ্রেটার দেন পাই, মানে থিটার মান পাইয়ের চেয়ে বড়। পাই মানে কত, 180 ডিগ্রির চেয়ে বড়। আর লেস দেন 3π/2, অর্থাৎ 3π/2 মানে কত, 270 ডিগ্রি। 3π/2 পাইয়ের মান যদি আমি দেখো, এই দেখো 3π/2 পাইয়ের মান যদি আমি 180 বসাই তাহলে কত হয়, 90 তো। তাহলে 90 হলে 390 কত, 270। তাহলে 3π/2 বলতে বোঝায় 270 ডিগ্রি। তার মানে কি, পায়ের মান 180-র চেয়ে বড়, পাই মানে 180, থিটার মান 180-র চেয়ে বড় এবং থিটার মান 270-এর চেয়ে ছোট। এর অর্থ হচ্ছে এটা। তাইলে তুমি টেন থিটা এবং সাইন থিটার মান বের করতে বলছো অঙ্কটা তোমাকে। টেন থিটা কত, সাইন থিটা কত। তো দেখো আমি প্রথম অঙ্কটা কিভাবে করব। প্রথমে আমি তাইলে আমার বোঝা গেল এখানে আমার মান আসবে তোমার দুইটা মান আসবে। কত বুঝছো, আমি cos দেওয়া আছে cos -4/5। দেখো সবাই দেওয়া আছে cos θ = -4/5 দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে কি হবে, cos স্কয়ার θ বর্গ করলে কি মাইনাসটা থাকবে, থাকবে না। কত এটা 16/25। উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এখন দেখো cos স্কয়ারকে লিখবো আমি 1 - sin স্কয়ার θ। cos স্কয়ারকে সবাই জানো এটা 16/25। তাহলে মাইনাস sin স্কয়ার θ কত হবে, এই 1কে পাশে নিয়ে দাও, তাহলে এটা লেখো মাইনাস হবে 1। তাহলে মাইনাস sin স্কয়ার θ = লসাগু 25, 16 - 25। তাহলে মাইনাস sin স্কয়ার θ = মাইনাস তোমার 9/25 মাইনাস হবে, দুইটা মাইনাস বাদ যায়। তাহলে sin স্কয়ার θ = 9/25। তো বুঝতে পারছো sin স্কয়ার θ মান যদি বর্গমূল করি sin θ হবে, দেখো sin θ কত, প্লাস মাইনাস দিতে হবে। কত এটা 3/5 sin θ। বুঝতে পারছো sin θ মান কত, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে 3/5, সাইনের মান দুইটা হয়েছে আমার। এখানে তোমাকে সাইন এবং টেনের মান বের করতে বলছে। সাইনের মান দুইটা, আর আমি কোন মানটা নেব, আমি প্লাসটা না মাইনাসটা, এটা আমার চিন্তা করতে হবে। দুইটা মান বের হবে। তো লেখো সবাই, লেখো যেহেতু কি লিখবা, যেহেতু তোমার এই থিটা পাই গ্রেটার দেন পাই লেস দেন 3π/2, এই যে তোমার এই শর্তে আছে, যেহেতু এটা
হ্যাঁ, তাই তাই থিটাটা কোথায়? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এটা বুঝছো? দেখো, থিটা বলছে পায়ের চেয়ে বড়, মানে 180 চেয়ে বড়। তাহলে 180 কোথায়? 180 এখানে। এর চেয়ে বড় মানে কি এখানে আসবে, তাহলে তৃতীয় ভাগে আসবে এটা। আবার 3π/2 মানে কি? এটা মানে 270। 270-এর চেয়ে ছোট, তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে তৃতীয় ভাগে। 180-র চেয়ে বড় হলে এখানে আসবে, এটাতে আসবে। আবার 270-এর চেয়ে ছোট, তাহলে এটা এখানে থাকবে, ওই ভাগে আর যাবে না। তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে, তাহলে থিটা কি? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এবং লেখো, এবং তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ বলো তো? টেন এবং কট পজিটিভ। তাহলে এখানে সাইনটা কি হবে? নেগেটিভ। দেখো, সাইন ঋণাত্মক। সাইন ঋণাত্মক হয়, সাইনের মান তো এখানে দুইটা বেরিয়েছে, কোন মানটা নিবা? সুতরাং সাইন থিটা ইকুয়াল টু -3/5। সেটা বুঝতে পারছো? সাইনের মান দুইটা বেরিয়েছে, আমি মাইনাস মানটা নিব। কি কারণে? যে শর্ত আমাকে তারা দিয়ে দিছে। এই শর্তটা দিয়ে কি বোঝায়? থিটার মান 180-র চেয়ে বড়, আবার থিটার মান 270-এর চেয়ে ছোট, তাইলে থিটাটা পরে তৃতীয় ভাগে পড়ে। 180 হলো এখানে, এটা হচ্ছে বড় হলে এখানে আসবে। আবার 270-এর চেয়ে ছোট, 270 এই পর্যন্ত 270, এই পর্যন্ত হইলো 270, এর চেয়ে ছোট মানে থাকবে এখানে। তাহলে তৃতীয় ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো এখানে কি আমার সাইন বেরিয়েছে, সাইনের মানটা এখানে ঋণাত্মক। এখানে টেন এবং কট ধনাত্মক, বাকি ঋণাত্মক। কথা বুঝছো? তাহলে উত্তর হবে সাইন থিটা মান পেয়ে গেলাম। এখন তুমি এবং টেনের মানও বের করতে বলছে, সাইন এবং টেনের মান। কারণ টেন থিটা কত লেখো? টেন থিটা ইকুয়াল টু, টেন থিটা কি? সাইন থিটা বাই কস থিটা। এই এখন সাইনের মান কত? -3/5, আর কস দেওয়া ছিল কত? -4/5। কথা বুঝছো? এবার তুমি দেখো, দুইটা মাইনাস বাদ যাবে, দুইটা মাইনাস বাদ গেলে কত হবে? 3/5 ইন্টু উল্টে দিবা 5/4। এখানে 5/5 বাদ যাবে, কত হবে? 3/4। তাহলে সুতরাং টেন থিটা হচ্ছে, অতএব টেন থিটা ইকুয়াল টু এটা সাইন থিটা। একটা উত্তর, এই একটা উত্তর, আর এই একটা উত্তর, দুটো উত্তর। টেন সাইন থিটা হচ্ছে -3/5, আর টেন থিটা হচ্ছে তোমার +3/4। কত বুঝছো? এবার সবাই 3 নম্বর অঙ্কটা দেখো। বলছে সাইন এ ইকুয়াল টু 2/√5, এবং এখানে এ আছে, এর আগের অঙ্ক ছিল থিটা। এ থিটা সবই সূক্ষ্মকোণ, কোনো সমস্যা নাই। কত বুঝতে পারছো? এখানে এ দিয়ে আছে, এ π/2 এর চেয়ে বড়, π/2 90 ডিগ্রি চেয়ে বড়, আর পাইয়ের চেয়ে ছোট, 180 চেয়ে ছোট। মানে এ গ্রেটার দেন π/2 লেস দেন পাই। এর অর্থ হচ্ছে এর মান 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। এখন তোমাকে কস এবং টেন এর মান বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে সবাই দেওয়া আছে লিখবা সাইন ইকুয়াল টু 2/√5 সাইনে। এখন আমি আগের মতো বর্গ করবো, সাইন স্কোয়ার হবে। এটা কত হবে? সাইন স্কোয়ারে 2 স্কোয়ার 4, √5 স্কোয়ার 5। সাইন স্কোয়ারকে আমি কি লিখবো? সাইন স্কোয়ার হচ্ছে 1 - কস স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার 1টা বসে নিয়ে গেলাম। এবার নেওয়ার পর এখানে লসাগু করলে এটা তোমার হবে -1/5। এখানেও আছে -cos স্কোয়ার, দুইটা মাইনাস বাদ যাবে। কথা বলছো? 2 মাইনাস বাদ গেলে cos স্কয়ার ইকুয়াল টু কি হবে? 1/5, এন্ড বর্গমূল করি, cos এ হবে +-1/√5। বুঝতে পারছো? cos এর মান হবে +-1/√5।
ঠিক আছে, এই কসের মান হচ্ছে এটা, কসের মান পেলাম। এখন কসের মান এই শর্ত অনুযায়ী এই যে কন্ডিশন দিছে এরা কোনটা হবে, প্লাস না প্লাসেরটা না মাইনাসটা, সেটাই আমার দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটা অর্থ কি, 90-এর চেয়ে বড়, তাহলে এখানে 90 ডিগ্রি হলো, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বড় হইলে অবশ্যই এটা দ্বিতীয় ভাগে আসবে। আবার 180-র চেয়ে ছোট, এই হলো 180 এখানে, তাহলে এই 180 ছোট হলে এটা কই থাকবে, এটা দ্বিতীয় ভাগে থাকবে। কথা বুঝছো? তাহলে যেহেতু এ গ্রেটার দেন π/2 লেস দেন পাই, তাই এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে তোমার প্লাসকে, এখানে প্লাসকে সাইন এবং কুসেক, আমার তো কসের মান বেরিয়েছে, কসের মান বেরিয়েছে, তাহলে কসের মানটা কি হবে, এখানে কসের মানটা ঋণাত্মক, তাহলে কস কত হবে, এখান থেকে মাইনাস মান নিবে, -1/√5, তাহলে কসের মান পেয়ে গেলাম। বুঝতে পারছো? কসের মান পেয়ে গেলাম, এই এটা হলো -1/√5। এখন তোমাকে আবার বলছে tan এর মান কত, আগের মতন tan কি, tan হচ্ছে tan হচ্ছে sin a বাই cos a, sin এর মান কত অঙ্কে আছে 2/√5, cos এর মান কত পাইলাম -1/√5। এখন যদি আমি এটাকে উল্টে কাটাকাটি করি, দেখো 2/√5 ইন্টু উল্টালে এই √5 এই 1, এখানে একটা মাইনাস আছে, কথা বুঝছো, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এই মাইনাসটা, তো √5 বাদ, তাহলে রেজাল্ট কত হবে -2। তো সুতরাং tan a tan a হচ্ছে -2। উত্তর দুইটা, একটা হলো cos -1/√5 এবং tan a হবে -√2। বুঝতে পারছো? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু যে কোনো অঙ্ক তোমরা আশা করি পারবে। এই শর্তর সাপেক্ষে বের করবা মানটা কি প্লাসে নিবা না মাইনাস নিবা, যে শর্ত দিব। আর এই শর্ত তোমাকে এই জিনিসটাকে মনে রাখতে হবে, এইটার উপর ভিত্তি করে কিন্তু এই শর্তটা আসবে। বুঝতে পারছো? এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে cos a = হাফ এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। এটা মানে কি বুঝছো? cos এটা কি চিহ্ন, প্লাস না মাইনাস, হাফটা কি প্লাসের না, তাহলে sin এর মান যদি দুইটা বের হয়, sin এর মানটাও কিন্তু প্লাসের হবে। এজন্য বলছে cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। cos এর মানটা প্লাস, হাফ মানে এখানে প্লাস হাফ, তাহলে sin এর মান দুটো বের হবে, প্লাসে একটা বের হবে, মাইনাসে একটা বের হবে। তো যেহেতু এটা প্লাস একই চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইনটাও কি হবে, প্লাসের হবে। এটাই বুঝেছে। এখন sin a এবং tan এর মান বের করতে বলছে, তো তুমি দেওয়া আছে লিখবা। এখন আমি যদি ওদিকে বর্গ করি, বর্গ করলে কি হবে বলো তো, cos স্কয়ার a = 1/4 বর্গ করে, বর্গ। এখন cos স্কয়ারকে লিখবা 1 - sin স্কয়ার a = 1/4। কেন? আমাকে সাইন বের করতে বলছে, সাইন আনতে হবে, তাহলে cos স্কয়ারকে লিখবা 1 - sin a, সাইন বের করতে হবে। তো sin স্কয়ার a, এই 1টা পাশে নিয়ে দাও, তাহলে 1/4 - 1, তাহলে sin স্কয়ার a কত হবে, লসাগু 4, 1 - 4, তাহলে sin স্কয়ার a = -3/4। এখন দুইটা মাইনাস বাদ, sin স্কয়ার a হবে 3/4, এই বর্গমূল করলে sin a হবে, sin a = প্লাস মাইনাস √3/2, বর্গমূল করলে 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল হচ্ছে 2, sin এর মান এটা, sin এর দুইটা মান বেরিয়েছে। এখন বলছে তোমার sin এবং cos একই চিহ্ন বিশিষ্ট, তো দেখো যেহেতু sin এবং cos এ একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন
বিশিষ্ট। একই চিহ্ন মানে কি প্লাস, এই কসেটা প্লাস, তো সুতরাং সাইনে এই প্লাসের মানটা নিবে কত, √3/2। সাইনের মান √3/2 হবে, বুঝতে পারছো? এই প্লাস। এখন 10 এর মান বের করতে বলছে, তো 10 এ কি, 10 ইকুয়াল টু সাইনে বাই কসে। তাহলে সাইনের মান কত, √3/2, আর কসের মান কত, হাফ। কারণ এটা যে আমি সরল করলাম, √3/2 ইন্টু উল্টে দিলে 2 উপরে 1 নিচে, 2 2 বাদ, কত হবে, √3। কথা বুঝছো? তাহলে এটা হবে √3। তাহলে মান দুইটা, সাইনে এবং টেনে। সাইনের মান হচ্ছে এটা √3/2, আর তোমার টেনের মান হবে √3। দুইটা আনসার, সব বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখন হলো 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে 10 ইকুয়াল টু -5/12, এটা মাইনাস কিন্তু, এবং 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো 10 এর মানটা আছে মাইনাস, তাহলে কসের যদি মান দুইটা বের হয়, আমি কোন মানটা নেব, বিপরীত চিহ্ন, আমি কসের মানটা নেব প্লাসেরটা। বুঝতে পারছো? প্লাসের মানটা নেব, যেহেতু 10 এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে সাইনে এবং কসের মান নির্ণয় করতে বলছে, সাইনে এবং কসের মান নির্ণয় করবা। আমি কিন্তু প্রথমে সাইনে কসের মানটা বের করব। কি কারণ, কসটা হচ্ছে 10 এর বিপরীত, কস এ হচ্ছে 10 এর বিপরীত। তো এখন দেওয়া আছে, লিখবো আমরা 10 ইকুয়াল টু -5/12 দেওয়া আছে। বর্গ করলাম 10 স্কোয়ারে, এটা হবে তোমার মাইনাস থাকবে না বর্গ করলে, তাহলে কত হবে এটা, 25, আর নিচে হলো 12 12 144। এবার 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, সেক স্কোয়ারে -1 সূত্র আছে। আমি যদি সেক স্কোয়ার মান বের করতে পারি, সেকের উল্টা কস পেয়ে যাবো, এতে কস পেয়ে যাবো। সেক যদি বের করতে পারি, সেক হচ্ছে কি কসের বিপরীত, তাহলে আমি কস বের করতে পারবো। এজন্য আমি 10 স্কোয়ারকে লিখবো সেক স্কোয়ারে -1। এখন আমি এই 1টা পাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি লসাগু করলে, কথা বুঝছো, সেক স্কোয়ারে হবে, এটা উপর হবে 169, নিচে হবে 144, লসাগু 144, 144 যোগ 25, এটা হবে 169। সেক স্কোয়ারের মান এটা, বুঝতে পারছো? কারণ সেক কি কসের উল্টা না, সেক স্কোয়ার এ হবে 1/cos স্কোয়ারে, সেক স্কোয়ারে হচ্ছে 1/cos স্কোয়ারে। তাহলে এখন 1/cos স্কোয়ার যদি এটা হয়, এটাকে বিপরীতকরণ করলে কসটা উপরে যাবে, 1 নিচে হবে, এখানেও উল্টে দেব, এই 169 আইব নিচে, 144 যাইব উপরে। এটাকে বলে কি বিপরীতকরণ বা ব্যস্তকরণ। কথা বুঝছো? এই তাহলে এটা হবে, এটা এখন বর্গমূল করলে cos ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 12 12 144, 13 13 169, তাহলে বর্গমূল করলে হবে তোমার 12/13। বুঝতে পারছো? কসের মান এটা হবে। এখন আমি কসের মান পাইলাম দুইটা, প্লাস মাইনাস। এখন বলছে কসটা 10 এর বিপরীত, যেহেতু 10টা -10 এর মান, তাহলে কসের মানটা প্লাস হবে, তাহলে কত হবে, 12/13। এখানে একটা প্লাস তুমি দিলেও পারো, না দিলেও পারো, কোনো সমস্যা নেই, এই না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি কস পেয়ে গেলাম। এখন সাইনের মান বের করতে বলছে আবার, তো আবার লেখো সবাই, 10 ইকুয়াল টু কি, 10 ইকুয়াল টু কি দেওয়া আছে, -5/12, 10 এর মান দেওয়া আছে। 10 কে লেখো সাইনে বাই কসে, সাইনে বাই কসে 10 কে লেখো, ইকুয়াল টু -5/12। এখন সাইনে কত হবে বলো, সাইনে হবে বজ্রগুণ, সাইনে বজ্রগুণ হবে, তো -5/12 ইন্টু কসে বজ্রগুণ দিবা। তো এখন সাইনে কত, সাইনে হবে -5/12 ইন্টু কসের মানটা বের করলাম, কসের মান বের করা হয়েছে কত, কসের মান হচ্ছে উপরে 12,
নিচে হলো 13। কসের মান হচ্ছে এই যে এইটা কসের মান। এর 12 12 বাদ, তাহলে কত হবে? উপরে -5 আর নিচে কত? 13। তাহলে সাইনের মানটা বুঝছো ভাই? সাইনের মান কটা? সাইনের মান হচ্ছে -5/13 আর কসের মান হচ্ছে 12/13। তাহলে অঙ্কের উত্তর 2টা। আশা করি সবাই এটা বুঝেছো।